হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল সকাল ভাবলাম একটু বাংলাদেশের স্টাইলে নাস্তা করি। তো ওই দিনকে আমি একটু লেট করে ঘুম থেকে উঠছি। তো শান্তা বাসায় ছিল না, যার কারণে ভাবলাম যে ঠিক আছে, তাহলে আজকে আমি নিজেই একটু নাস্তা বানাই। তো প্রথমে আর কি আলু নিলাম। তো আগে আমি ডিসিশন নিছি যে আমি কি কুক করব সকালে নাস্তার জন্য দেশি খাবারের ভিতরে। পর ভাবলাম যে ঠিক আছে, তাহলে আলু ভাজি, দেন একটা যদি গরম গরম ডিম ভাজা, আর যদি পরোটা হয় তাহলে তো পুরো জমে ক্ষীর। তো আলু কাটাকাটি শেষ করে মোটামুটি এবার পেঁয়াজ কাটাকাটির পালা। পেঁয়াজ কাটার পরে, আর বাই দ্য ওয়ে আমার মরিচ শেষ হয়ে গিয়েছিল, চিলি, যার কোনো ওটা কাটা হয়নি। তো আলু মোটামুটি, তারপর অনিয়ন আর কোরিয়ান্ডার, এটা কাটাকাটি শেষ। কাটাকাটি করে এক জায়গায় রাখলাম। এবার ফ্রাই প্যান গরম দেওয়ার পালা। তারপরে ফ্রাই প্যানে তেল দিয়ে ফ্রাই প্যানটা একটু গরম করছিলাম। গরম করার পরে এরপর আমি নেক্সট যেটা করবো সেটা আমি পেঁয়াজটা ওটার উপরে দিয়ে দিব ভাজার জন্য কিছুক্ষণ। তো অনিয়ন ভাজা চলছে। তো বেসিক্যালি অফ ডেতে সাধারণত আমরা লেট করে, মানে দেশের বাড়ি যারা আমরা থাকি তারা আমরা একটু লেট করে উঠি। তো দেখা যায় যে মোটামুটি ব্রাঞ্চটা হয়ে যায় আর কি, লাঞ্চ আর ব্রেকফাস্টের মাঝামাঝি। তো এদিকে আমার আলু ভাজি চলতেছে, আলু ভাজি চলতেই আছে। তো মোটামুটি ভাবলাম যে ঠিক আছে, তাহলে আলু ভাজি এদিকে হচ্ছে। আলু ভাজিটা আমি এখন একটু সাইড করে আর একটাতে বসায় রাখি। তো মোটামুটি টমেটো, ভাবলাম যে টমেটো অ্যাড করি, তারপর একটু কোরিয়ান্ডার দিলাম অ্যাড করার পরে এবার ভাবলাম যে ঠিক আছে, যেহেতু আমার আলু ভাজি প্রায় শেষের দিকে, তো এই ফাঁকে একটা ডিম ভাজা যাক। তো ফ্রাই প্যানটা সরাই, এবার ডিমের প্রস্তুতি। তারপর ডিমের ভিতরে সেই মরিচ, পেঁয়াজ, সরি, মরিচ তো আমার ছিল না, আমার ধনে পাতা ছিল, সেটা পেঁয়াজ দিয়ে তারপর কিছুক্ষণ দিলাম ঘোটা। তবে ঘোটার আগে একটু লবণটাও দিয়ে নিলাম। তারপর তো শুরু হয়ে গেল আমার সেই আগেরই যথারীতি ঘোটা। তারপর ঘুরতে 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 যখন মনে হলো না মিশ্রণটা ঠিক আছে, তো এবার বললাম যে ওকে, থাক তাহলে, মিশ্রণ তো হয়েছেই। এবার ফ্রাই প্যান আবার গরম দেওয়ার পালা ডিমের জন্য। তো এবার ডিমের ফ্রাই প্যানটা উঠাই ফেললাম, উঠায় দিলাম তেল। তেল দিয়ে গরম করছি। ওদিকে আবার মাঝে মাঝে চেক করতেছিলাম যে আমার আলু ভাজির কী অবস্থা। তো আলু ভাজি মোটামুটি ডান। আমি তারপর চুলা অফ করে দিয়ে আলু ভাজি, এটা হয়ে গেছে। তারপরে এখন পরোটা ভাজার পালা। তো এইখানে সাধারণত পরোটা আমরা ফ্রোজেন কিনি। ফ্রোজেন পরোটা এখানে পাওয়া যায় এশিয়ান শপগুলোতে। তো আমরা ফ্রোজেন পরোটা এনে তারপর ওটা ভাজি। আর এদিকে এই যে আমার ডিম ভাজা হয়ে গিয়েছে, আর এখন পরোটা ভাজার কাজ চলতেছে। তো পরোটা ভাজা একটা হয়েছে, আর একটার জন্য বসেছিলাম। তো মোটামুটি এখানে এই যে আলু ভাজি দেখতে পারতেছেন, সাথে ডিম ভাজাও রেডি। এখন শুধুমাত্র পরোটার জন্য বসে আছি। তো এই তো আমার পরোটা ভাজা হয়ে গিয়েছে, সব কিছু রেডি। এবার রুমে গিয়ে খাবো। তো রুমে চলে আসলাম। রুমে এসে দেখলাম খেতে কেমন লাগে, আর খেয়ে দেখলাম ওফ, একদম চুম্বেশ্বরী মাখন। খুবই 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 মজা হয়েছিল।